এগুলো কি সব পশমিনা বেনারসি? এর দাম কিরকম? 5000 এর মধ্যে 4 থেকে 5। ওই যে খেদিরা ছেলে টিফিন তৈরি করে নিলাম। এরকম ভেজিটেবলস পকেট, কিছুই না, রুটির মধ্যে ভেজিটেবলসগুলো দিয়ে ফোল্ড করে ভেজে করে নিয়েছি, দিয়ে এরকম দুটো পকেট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠলাম, রবিকে টিফিন করে স্কুলে পাঠালাম। আজকে রাহুল ছুটি নিয়েছে, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, বিয়েবাড়ির জোর কদমে প্রস্তুতি শুরু, বাজার শুরু। আজকে প্রচুর টুকটাক বাজার আছে, কার্ডের অর্ডার দেওয়ার আছে। তো এখন যেটা প্রথম কাজ হচ্ছে, ওকে রান্নাটা করে নিতে হবে, কারণ রাবি আর রাহুল বাড়িতে থাকবে। রাবির যেহেতু স্কুল, তো রাহুল তো এমনিতেও ছুটি নেবে, সে স্কুল থাকলেও নিত না নিতেও আমি যাচ্ছি বলে। আর রাবিকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অন্য টাইম হলেও না, এখন স্কুল আছে কেন যায় ফালতু ফালতু। আজকে সারাদিনই আমার প্রায় বাজার আছে। তো চলো, এখন আর কথা বললে মানে যেতে দেরি হয়ে যাবে, সকাল সকালই বেরোতে হবে, ফটাফট রান্নাটা করে নিই। আর রাহুল যখন আসবে ও জলখাবার কিছু নিয়ে আসবে, তো ওটা খেয়ে আমি বেরিয়ে যাবো, রান্না করে স্নানটা করে নিই। এখানে চাল ধুয়ে জল দিয়ে রেডি করলাম। এটা ভাত বসাবো না, এটা ঢাকা দিয়ে রেখে দেবো, রাহুলরা যখন খাবে করে নেবে। এটা হচ্ছে, ওরে বাবা, হয়ে গেছে, জাস্ট ঢাকা দিয়ে রেখেছি, ধোয়া। বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর ডাল, সবই ধোঁয়া বেরোচ্ছে। স্নান কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। কচুরি এনেছিল, ওটা দেখানো হয়নি। কচুরি, তরকারি, জিলাপি এনেছিল, খাওয়া হয়ে গেছে। একটা না, চুলটা শুকিয়ে নিলাম, একটু ড্রায়ার দিয়ে নিলাম। যাই হোক, এবার রেডি হয়ে যায় ফটাফট। এখন 9:20 বাজে, ওই 10টা নাগাদ বেরালেই হবে, অনেকটাই টাইম আছে, তো হয়ে যায়। চলো, ফাইনালি বেরিয়ে পড়েছি। ওই যা হয়, আলটিমেটলি এত সকালবেলা প্রিপারেশন নিয়েও লাস্ট মোমেন্টে হুড়মুড় লাগবে, তো সেটাই হয়েছে। টাইমেই আছি, বেটাই কিচ্ছু হয়নি। 10টা বাজে বেরিয়ে গেছি, 10:30টায় মিট করার কথা আমাদের। তো ফাইনালি আসলে সব গুছিয়ে বেরোতে হয়, তো রাবিটা আসবে, ওকে কী করবে না করবে সবই করে, কিন্তু তাও একটা নিজের স্যাটিসফ্যাকশন। যাই হোক, সব হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। হাতিবাগানের মুখে, আর এখান থেকে আগে যাবো আমার স্ট্রিট কার্ডের দোকানে। আগে কার্ডটা দেবো, তারপরে পরপর, কারণ আগে কার্ডের অর্ডারটা দেবো, কারণ এখন এমনিও শাড়ি জামা কাপড়ের দোকান খুলবে না, তো কার্ডের দোকানগুলো কলেজ স্ট্রিট মোটামুটি 9টা 9:30টায় খুলে যায়। তো এই আমার স্ট্রিটের মুখটা এখন যাবো। চলে এসছে, আমি দিদি আর জ্যাম্বো যাচ্ছে সামনে, এদিকে যাবো। মুখটা এসে নামলাম, এখান থেকেই দেখি, কারণ প্রথমে কার্ডের দোকান যাবো, তারপরে ফার্নিচারের দোকান যাওয়ার আছে। ব্লক করলেই না জ্যাম্বোটা হাসে, ওই জন্য আমি হেসে ফেলি। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, চলো যাই। এই যে পরপর এখন কার্ডের দোকান, অর্ধেক খুলেছে অর্ধেক খোলেনি, চলো দেখি। এই দোকানে আগে ঢুকি। আমার আর কি বিশাল লাভ হবে, সেটা তো হবে না। আপনার এবং 2 টাকা হলে আপনারই লাভ হয় বলে, এটা আমি জানি। এটা মেয়েদের তো। কার্ডের দোকানে এসেছিলাম, তো কার্ড মোটামুটি একটা অর্ডার দেওয়া হয়েছে, পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে নিই, দিয়ে এবার এখান থেকে যাবো ফার্নিচারের দোকানে। পাল্লা কমপ্লিট, যেটা দেখালাম ওটাই সিলেক্ট হয়েছে। ওরা এবার লিখে সেটা তো আবার পাঠাবে, রিভিউ হবে, দিয়ে ফাইনাল প্রিন্ট করে দিয়ে দেবে বলেছে, 10-12 দিনের মধ্যে দিয়ে দেবে। ওটা ওই অ্যারাউন্ড 50-60 মতো। তারপরে এবার তোমাদের মানে পার পিস, এবার বার্গেনিং স্কিলের ওপর ডিপেন্ড করছে কত টাকায় তোমরা করাতে পারো, সেটা আর বলছি না, তবে ওরকম 50-60 মতো ধরে রাখো। তারপরে ওরা একটা প্রিন্টিং চার্জ নেয়, সেটা এক্সট্রা। এখানেও করাতে পারো, বাইরে প্রেফারেবল হয় সেখান থেকে কার্ড নাও, ওখান থেকেই করো, কারণ তাহলে তারা জিনিসটা সুন্দর করে মেনটেন করে। এবার যাবো বউবাজারের ওদিকে, ওই কিবোর্ড আছে ওই দিকতে ফার্নিচার দেখতে, চলো। তো এখন যাচ্ছি আমরা বড়বাজার অঞ্চলের মধ্যে দিয়ে। তো বড়বাজার মানে জানোই, জামা কাপড়, বিছানার জিনিস, গয়না থেকে খাবার দাবার, জুতো, ছাতা, মানে কি বলে আমি শেষ করবো আমি জানি না, সব কিছুর আড়ত।
তো কলকাতায় যারা ব্যবসা করে বলো, সে ছোট দোকান হোক, বড় দোকান হোক বা খুচরো কেনাকাটা, সবাই কিন্তু এই বড় বাজারে আসে। তো যদি তোমরা চাও বড় বাজারের ওপর আলাদা কোনো ভিডিও, তো অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই সেটা করব। এছাড়া আমি হাতিবাগান, নিউ মার্কেট, গড়িয়াহাট তো বানিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। বড় বাজারের ওপর আলাদা করে কখনো ভিডিও বানানো হয়নি, আমার আশাও হয় না। তো যদি তোমরা দেখতে চাও তো আমি অবশ্যই এসে কিন্তু একদিন এটার ওপর ভিডিও বানাবো। আজকে রাস্তায় যাচ্ছি তাই দেখালাম। হ্যাঁ গেছিলে তুমি, ওই যে আমাদের এখানে আমরা যাব, এইখানে বলছে কোথায় ফার্নিচারের দোকান আছে, এই যে এখানে। এখানে ওই গোদরেজ ইন্টেরিয়তে ঢুকেছিলাম, দেখলাম, দাম দর করলাম। এবার হচ্ছে আর একটু কিছু দেখি, মানে খুব বিশাল পছন্দ হয়েছে তা না, আবার পছন্দ হয়নি সেটাও না, আর একটু দেখাশোনা করি, তারপরে সিলেক্ট করা হচ্ছে কি নেবো না নেবো। এইদিকে দেখো স্ট্রিটের উপর কত ধরনের খাবার বসছে। আমি মিষ্টি খাবো না এখন, আমি এখন মিষ্টি খাবো না। তুই খা পছন্দ। আরে একটা খা। আজকে খেয়ে নে, কাল থেকে ডায়েট করবে। ওই একটা মিষ্টি কমাতে 1 মাস চলে যাবে। মিষ্টি ফিষ্টি খেলাম, এই পোদ্দার কোটের এখানটায় আসছি, এই রাস্তাগুলো আসি না তো কোনোদিন, কেনই বা আসবো, দরকার কি আসার। তো আজকে দরকার বলে এসছি স্বাভাবিকভাবেই। বেশ সুন্দর, ওই আমাদের মেডিক্লেম করি, ওর অফিসটা, ফোনেই যোগাযোগ, ফোনেই টাকা নেয়। লোকটাকে দেখিও নি, হোয়াটসঅ্যাপেই দেখেছি, যেমন চেনা জানা। তো ওর অফিসটাও দেখলাম এখানে, কত বছর ধরে করি কিন্তু চিনি না তো কিছু, আসিনি। তো এই জায়গাটা এসেছি, বেশ ভালো লাগছে। অফিস পাড়া, চারিদিকে অফিসের ওই লাঞ্চের খাবারগুলো তৈরি করছে, বেশ ভালো লাগছে। চলো দেখি, বললাম যদি এখানে না ভালো লাগে, স্টিলের আলমারি যেগুলো খুঁজছে নাগের বাজারের ওদিকে যাবো তাহলে। কেনা হলো খালি কার্ড। আরেকটা দাও। ওই অরেঞ্জ কালার গুলো, এই যে সামনেরটা কাটতে বলো। হ্যাঁ এটা কাটতে বলো, এটা কাটো, এই সামনেরটা। না না আছে, যা আছে তা থাক। আছে তোর বাতল আগে বললে তো আরো লেওয়া দিত। মানে তো বাজার হয়েছে, শুধুমাত্র কার্ডটা অর্ডার দিয়েছি। হ্যাঁ, আর আলমারি দেখে চলেছি, খাওয়া হয়ে গেছে এক গাদা। কতক্ষণে আজকে জিনিস শেষ হবে জানি না, 2 মিনিট অন্তর শুধু খাওয়া হচ্ছে। তো বাজারটা হলে হয়, আজকে কমপ্লিট হবে না, শুধু খেয়েই যাওয়া হবে। খাওয়াটা আগে, বাজার পরে, আবার আরেকদিন হবে। ও আসছি আমরা মোটামুটি এই টি-বোর্ড থেকে পোদ্দার কোট হেঁটেই গেলাম আর খেয়ে গেলাম। মিষ্টি খাচ্ছি, ডাব খাচ্ছি, এই খাচ্ছি, কাজের কাজ কিছুই হচ্ছে না, অকাজ হচ্ছে, খালি ঘুরে বেড়ানো, এর কিছু না। ফ্যানের দোকান থেকে বলছে ফ্যানও নেবো। এবার পাগলাম বলে, এবার হলে একদিন কি পুরো বিয়ে এসে হয়ে যাবে, কেনাকাটি হবে না। আমার কথা এটা মিছে মিছে করে বললাম। এখান থেকে নেওয়া হলো, আমরা অনেক কটা দোকান খুঁজলাম, কিন্তু কি হয় ব্যাপারটা, ওই গোদরেজ যে ফিনিশিংটা দেয় সেটা তো আর কেউ দিতে পারে না। তো আলটিমেটলি একটা নেওয়া হয়েছে, ডেলিভারি ওরা কাল পরশুতে বাড়িতেই দিয়ে দেবে। এবার যাই শাড়ির জিনিসপত্র দেখা শুরু করি। শাড়ির জিনিসপত্র মানে শাড়ি, প্রণামী আছে, নিজেদের আছে, পাঞ্জাবিও আছে তো অনেক কিছু। এবার আজকে কি হয় সেটা দেখা যাক কত কি হয় না হয়। বাজারে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে তো দুনিয়ার ওই হোলসেলের জুয়েলারির জায়গাটা এইখানটা প্রচুর, মানে কি বলবো, অগণিত। তার আগে দেখলাম জুতো, জামা, এবার জুয়েলারি সেকশনটা চলছে এখানে। এই দেখো এখানে সমস্ত কিছু, চাদর, শীতের জামা কাপড়, সমস্ত কিছুর এখানে হোলসেল মার্কেট।
করলাম ওই গাড়ি করে, যখন গেলাম না ওই দোকানে, কার্ডের দোকান থেকে স্টিলের আলমারির দোকানে, আবার ওটা দিয়ে আমরা হেঁটে ব্যাক করছি। প্রিয়গোপাল বিষয়তে যাওয়ার ইচ্ছে, সেটা দেখি। সিল্ক হাউস, আদি সিল্ক হাউস সব পরপর আছে এখানে। এই সোজা গিয়ে এই রাস্তাটা এমজি রোডে মিশেছে। এইখান দিয়ে ঢুকছিলাম তখন। হয় যখন এখানে আসবে না শাড়ির দোকানে প্রিয়গোপাল বিষয়, আস্তে আস্তে দেখবে অনেকে ধরবে প্রিয়গোপাল প্রিয়গোপাল বলতে বলতে সাইডের অনেকগুলো রাস্তা দেখাবে, দোকান দেখাবে, দিয়ে বলবে এটা প্রিয়গোপালের হোলসেল কাউন্টার। হ্যাঁ, জীবনেও ঢুকবে না, প্রিয়গোপাল দেখে সেটাতেই ঢুকবে। সব নিজেদের দোকানগুলো প্রিয়গোপালের হোলসেল কাউন্টার বলে ঢুকিয়ে নিয়ে চলে যাবে। চলো, এসে গেছে মানে তত্ত্বের জন্য, বুঝতে পারছেন তো? কম না বেশি কি বলছিস? বলছি আরো বেশি, এগুলো 800-900। আচ্ছা, বেশি হলে আমরা উপরে যেতে বাহ, এটা কালো দেওয়া আছে। ভালো দোকান। হ্যাঁ, ওই জন্য তো তোমাকে আনা হয়েছে। বসলাম একটু, আমি আর পাচ্ছি না, দিদিকে বললাম দেখ আমি উঠছি একটু পরে। এখানে কিছু আছে হ্যাঁ, একটু বিয়ে বাড়ির তত্ত্বে যাবে তো, তত্ত্বের শাড়ি বুঝতে পারছে। খুব বেশি ঝাঁকড় ম্যাকড় দরকার নেই, এটা যেমন বড্ড বেশি। হ্যাঁ, ওটা সোবার দেখতে। হ্যাঁ, শাড়ি পরিয়ে দেখাইছে। এই কালারটা বেশি ভালো। কোনটা? এইটা আর সবুজটা। সবুজটা? সবুজ আর ওইটা ভালো না, নাকি এই ম্যাজেন্ডার এটা ভালো? ওই ম্যাজেন্ডার ওটা, লালটা এটা তো। হ্যাঁ ওটা ভালো। দুজনে নিয়ে নেবে এটাই। হ্যাঁ, ওই দুটো দেওয়া হলে এবার যার যার কালার, যার যেটা ইচ্ছা নেই। এটাও ভালো। এটা খুব ভালো, এটা তো ভালো, এটা অরিজিনালি ভালো। আচ্ছা, এটা সব থেকে শাশুড়ির নেবো এটা? এখন তোমরা দেখেছো সেই রকম যেমন শাড়ি পরবে, মানে তাকে দেখো। পরে মেয়ে মানুষ। তাহলে মেয়ে নিয়ে চলে এটা সুন্দর। তারপর আমি নিলাম, তোরটা আমার থেকেও ভালো হয়ে গেল, তখন কি করবো? তাতে কি হলো? ও আচ্ছা, আমারটা ভালো হলো, তখন পাল্টাই হবে। তোরটা দেখতে ভালো হয়ে গেল না, অরেঞ্জ নেই। এই কালারটা এখনো খুঁজে পাইনি। হ্যাঁ, এগুলো ভালো। এইটা ভালো লেগেছে আমার, এটা ভালো লাগে। পোড়া পোড়া লাগে। হ্যাঁ, ওই ব্লুটা ভালো লেগেছে। এটা বডিটা পুরো এটা হবে না? বডিটা পুরো ওইটাই। এটা খুব সুন্দর। এটার থেকে এটা এটাও ভালো। এগুলো কি সব পশমিনা বেনারসি? পশমিনা। এর দাম কিরকম রেট? 5000-এর মধ্যে 4 থেকে 5, 4200 থেকে 5100 দেখি হয়ে যাচ্ছে। এটা এটা খুব সুন্দর। এটা গ্রিন প্লাস কালো একটা গ্রিন আছে। আমার প্রসঙ্গে যাই হোক না কেন, কালো ব্লাউজ ভালো লাগবে। এই যে ব্লাউজ এখানে আছে বোধহয়। এইটাও দেখো। আমি গ্রিন পছন্দ করি না ভাই। ও আচ্ছা, আমাকে বলে তো লাভ নেই। তিনটে কাপড় নিয়েছি ওখান থেকে, কিন্তু এইটা পছন্দ হচ্ছে। ব্ল্যাক ছোট বুটি রেঞ্জটা আপনার বেশি কিছু নয়, 5100 টাকা। এই যে শাশুড়ি লাগছে, শাশুড়ি লাগছে। আমি কি নাম বলেছি? ব্ল্যাক পরা যাবে। হলো ওই তত্ত্বের 3-4টে শাড়ি হয়েছে। দিদি যেটা রিসেপশনে পড়বে সেটা নেওয়া হয়েছে। আমার শাড়িটা আমি দেখলাম 4-5টা পছন্দ হয়েছে, বাট আর একটা দোকানে যাবো, এবার কনফিউশন হচ্ছে ওখানে গিয়ে যদি আমার পছন্দ হয় শাড়ি কোনোটা, তাই এখানে আমি দেখে গেলাম। ছবি তো আমার কাছেই থাকলো, যদি ওখানে ভালো না লাগে সেটা হাতিবাগানে বেনারসি নিয়ে গেলাম। তখন আবার এখান থেকে কোনো একটা শাড়ি মেয়ে একদিন এসে পিক করে নেব।
এটা কত? And इनके জন্য একটা হলুদের শাড়ি কিনে দুটো আমি কিনে নিই, তা আমারটা আমি কিনছি না। আচ্ছা আরো কম দামে পেলে কিনে নেওয়াটা শুধু। ওই দেখ, এই দেখ, দেখেছিস এগুলো অনেক সুন্দর। এটা কত? হ্যাঁ এইগুলোই দেখছিলাম। হয়ে গেল বিলিং হচ্ছে, চলো এবার বেরোই। চলো এবার যাই, দেখা যাক কি পাই না পাই। কচুরি ভাত ছিল, আমি আর এই যে আমরা এখানে নিলাম, বসে বসে খাচ্ছি। জ্যাম্পো খাবে না, আমরাই খাই, ভালো করে। 42 নম্বর ওয়ার্ড অফিসটা ঠিক হয়ে গেছে এখন, 42 ওয়ার্ড অফিসটা লেগেছিল। ওই যে খেদিরে চলো এবার আর এক রাউন্ড বাজার শুরু হবে। বাট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। আমাদের যদিও কন্টিনিউ চলছে, কিন্তু ব্লগটা শেষ না করলে না প্রচুর বড় হয়ে যাবে। তাই সেকেন্ড রাউন্ড শপিং ভিডিও নিয়ে আর একটা নতুন ভিডিও আসছে, দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও। আজকের মতো টাটা।